নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী কার্যকলাপ নির্মূল করার যে লক্ষ্যমাত্রা নিয়েছিলেন, সেই লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি কেন্দ্র সরকারের। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই বিষয়ে বিস্তারিত তথ্য পরিসংখ্যান তুলে ধরেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সন্ত্রাস বিরোধী পদক্ষেপগুলিকেও সামনে আনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, মাওবাদী সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনার পর এবার সরকারের প্রধান লক্ষ্য বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদী নেটওয়ার্ক, বিশেষ করে সীমান্ত পার থেকে পরিচালিত জঙ্গি কার্যকলাপ এবং দেশের অভ্যন্তরীণ সক্রিয় স্লিপার সেল গুলিকে চিহ্নিত করে দমন করার উপর জোর দেওয়া হচ্ছে। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত পার সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর অমিত শাহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেন। এর অংশ হিসেবে গড়ে তোলা হয় শক্তিশালী কাউন্টার ইন্টেলিজেন্স সিআই নেটওয়ার্ক, যার মূল লক্ষ্য দেশ বিরোধী চক্র এবং গোপন সন্ত্রাসবাদী মডিউলগুলিকে শনাক্ত করা। সরকারি সূত্রের দাবি, এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই এর পাশাপাশি চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এমএসএস এবং বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে কার্যকলাপের উপর বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। এই প্রেক্ষিতে বিদেশি এজেন্ট ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে চার্জশিট দাখিলের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সিআই নেটওয়ার্কের আরও বিস্তৃত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। অন্যদিকে মাওবাদ দমনে কেন্দ্রের সাফল্যের কথাও তুলে ধরা হয়েছে। দমনমূলক অভিযানের পাশাপাশি মাওবাদী প্রভাবিত এলাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ফলে বহু জঙ্গি মূল স্রোতে ফিরে এসেছে বলে দাবি। গত বছরে প্রায় 2300 মাওবাদী আত্মসমর্পণ করেছে, আর চলতি বছরে এখনো পর্যন্ত প্রায় 700 জন অস্ত্র ছেড়েছেন। গত এক দশকের মোট 10,000-এরও বেশি মাওবাদীর আত্মসমর্পণের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় সরকার। বর্তমানে ছত্তিশগড় মাত্র কয়েকটি জেলায় সীমিত মাত্রায় তাদের উপস্থিতি রয়েছে। সব মিলিয়ে মাওবাদ সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনার পর এখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে এবং বিদেশি প্রভাবিত সন্ত্রাসবাদী চক্র ভেঙে দিতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।